এখন সিন্টুর মা চা খেতে বসেছে, তাই তো? আর সিন্টুর বাবার খাবার রেডি করে ফেলেছে। এখন সিন্টুর মা চা খাবে। এই যে আমার চায়ের সকালবেলা একবারই চা খাই, তাও গ্লাসই করে, অল্প না, দেখো কত চা, সবটাই খাবো। সকালবেলা একবার চা খাবো, বেশি করে খাবো। তো চাটা এখন খাওয়া শুরু করি। বিস্কুটে যে বিস্কুটটা বার করে নিই, শুধু চা খেতে পারি না, একটু বিস্কুট লাগে। বিস্কুটটা বার করে নিই, চা খেতে তোমাদের সাথে গল্প করবো। তারপরে তোমাদের কাকু আসছে, স্নানে গেছে, তোমাদের কাকু অফিস বেরোবে, আজকে আর কলকাতা যাওয়া নেই, আজকে বাড়ি আছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী করছি না করছি। তো এখন আগে চাটা খেতে থাকি, খেয়ে নিই। তারপরে ভেবেছিলাম একসাথে খাবো, আমরা না প্রায় দিনই একসাথেই খাই। সকালে চা আমি খাই, তোমাদের কাকু টিফিন করে, দুপুরবেলাও মানে তোমাদের কাকু আসে, যেদিনকে কলকাতা না যায় সেদিনকে তোমাদের কাকু আসে, একসাথে খাই। রাত্রেবেলাও একসাথে খাই, প্রায় দিনই একসাথে খাই। আর যখন একটু রাত্রেবেলাটায় প্রত্যেক দিনই ধরতে গেলে একসাথে খাই, কিন্তু একসাথে মানে খেতে বসি। কিন্তু দিনের বেলাটা এক একদিন হয় না, যেদিনকে কলকাতা যায় সেদিনকে আমি একাই খাই। দিদিকে তো খাইয়ে দিতে হয়, দিদিকে খাইয়ে, দেখো বলবে যে এখনও খাইয়ে দেয় না, খাইয়ে দিলে কী হয় বলো তো, ওর যেহেতু অভ্যেস, নিজে হাতে খেলে মনে করে যেন পেট ভরে না, খাইয়ে দিলে তাহলে পেটটা ভরে খাই। যেটুকুনি আমি নেবো, আমার একটা আন্দাজ আছে, সেইটুকু সবটা খাইয়ে দিলে পেটটা ভরে। আর একটা আবদার, মা একটু খাইয়ে দাও, মা একটু খাইয়ে দাও, এটা একটা ছেলেমেয়েদের আবদার থাকে। তো চলে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাকু আসুক। মানে চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতকালে আবার ঠান্ডা চা খেতে ভালো লাগে না, গরম গরম চা খেতে খুব ভালো লাগে। চলো খেতে থাকি। খাচ্ছে, আমার তো চা খাওয়া হয়ে গেল। আর এই এখন টিফিন করছে, টিফিন করে আজকে অফিস যাবে। আজকে কলকাতা যাচ্ছে না, বললাম আজকে বাড়িতেই আছে। তাই টিফিন করে এখন বেরোচ্ছে। বাড়িতে আছে মানে বাড়িতে না, মানে বাড়িতে আসবে তো তুমি খেতে, দুপুরবেলা লোকালে আছে। ওই তো আমি এরকমই ভুলভাল বলি, তোমরা তো জানোই ভুলভাল বলি। আবার বলো না, বলবে কোন অফিস বেলা 12টার সময়, এটা আমার যোগ্যতার অফিস। যোগ্যতার অফিস, বুঝেছো? সত্যি কথাই যোগ্যতারই অফিস এটা। কারণ অ্যাকচুয়াল আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা, আমি যাই 11:30 পৌনে 12টা। আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। বুঝে নিয়েছো তোমরা সবাই, সবসময় জিজ্ঞেস করো যে কাকু কোথায় কিসের কাজ করে, কাকু কোথায় কাজ করে। তো কোথায় কাজ করে সেটা তোমরা সবাই জানো, আমাদের চুচুড়াতে অফিস আছে আর পার্ক স্ট্রিটও অফিস আছে। আর এমনিতে যখন কলকাতায় যায় পার্ক স্ট্রিটে, তখন তো তোমরা শুনতেই পাও কাকু কলকাতা গেছে, কাকু বাড়িতে নেই, কাকু আজকে কলকাতা বেরিয়েছে। কিন্তু আজকে লোকালেই আছে, আজকে লোকালের অফিসেই আছে। তো দুপুরবেলা আবার একসাথে খেতে, মানে একসাথে খাবো। এই যখন লোকালে থাকে তখন একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া, রাত্রে কোনোদিনই আলাদা হয় না, রাত্রে একসাথেই খাই। আর দুপুরবেলাটা একটু আলাদা হয়ে যায় মাঝে মাঝে ওই কলকাতা গেলে পরে। আর সকালবেলাতে চাটা আমি খেয়ে নিলাম, দেখলেই এখন চাটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য। আর কাকু টিফিন এই যে এখন বাকি আছে, দুধটা খাবে, ব্যাস। এটা হচ্ছে মাস্ট, এই টিফিনটা হচ্ছে কাকুর মাস্ট। 2টো রুটি, 1 গ্লাস দুধ, একটা ডিম সেদ্ধ আর একটা তরকারি, একটা সবজি তরকারি। এটা হচ্ছে সকালবেলার টিফিন। আর রিমির তো কোনো টিফিনের বেলায় নেই, ওর টিফিন খায় না, কারণ ওর উঠতে মানে সত্যি কথা বলতে উঠতে না ও উঠে যায়। কালকে যেহেতু আমরা যাবো ইয়েতে, তোমার নবদ্বীপ, তোমরা জানো ভালো করে। কালকে তো ভোর 4টের সময় উঠে আমাকে সব সেরে তারপরে আমাকে 7:30টার মধ্যে বেরোতে হবে। তার জন্য কালকে সকাল সকাল রিমি উঠে যাবে। আর কালকে খুব মজা করবো। আর কালকে তো তোমাদের কাকুর ছুটি আছে, এমনিতেই জানো যে রোববার ছুটি থাকে। আর যে কোনো জায়গায় আমরা রোববারই একটু বেরোনোর চেষ্টা করি। ওই যে বাটি করে আজকে দুধ দিয়েছি, দেখো গ্লাসে দিইনি, বিড়াল চুমুক দিয়ে যেরকম দুধ খায় বাটিতে, তখন বেরিয়ে যাবে। আগে 11টায় ঘুম থেকে উঠেছি, ডাকিনি, কোনো দরকার নেই তো, সব কিছু সবজি বাজার মাছ সব ঘরে রয়েছে, বাইরে বেরোনোর দরকার কি আছে? আমি আমাকে উঠে বলছে যে তুমি কেন আমাকে ডাকলে না? আরে ভাই, আমি ডেকে কি করবো তোমাকে? আমি জানি তুমি উঠবে, স্নান করবে, খাবে, অফিস বেরিয়ে যাবে, এই জন্য আমি তোমাকে ডাকি। দোকানে বলে দিয়েছি দুধের পয়সা ও মেটে দিয়ে যাচ্ছে, দুধটা তো আমাকে আনতে যেতে হবে। বাবাই চলো, তোমাদের কাকা বেরিয়ে যাচ্ছে, দেখে নাও। যোগ্যতার অফিসে চললাম, সেই জায়গাটা করতে হয়েছে আজকে 22 বছর ধরে। কোন পাশে বলো? মালিক পর্যন্ত সকাল 10টায় ঢুকে যায়, কিন্তু আমি ঢুকি, বলে তুমি আমার চেয়ারে বসবে। মানে দাদা এতটা ভালোবাসে বলে তুমি আমার চেয়ারে বসবে, বুঝতে পেরেছো? দুর্গা দুর্গা। তো বুঝেছো, 4 পাসের অফিসে চলে গেল। 4 পাস করেছে, সেই অফিস করছে আজকে 22 বছর। যোগ্যতার অফিসে যাচ্ছে 22 বছর ধরে, বুঝতে পারছো? যোগ্যতার অফিসে যাচ্ছে 22 বছর ধরে, যোগ্যতার অফিস করছে। এইটাই হচ্ছে না, একটা মানে যে কোনো জিনিস একটাই ধরে রাখে, যে কোনো জিনিস 10টা করে না, একটাই। তো সেই যোগ্যতার অফিসে চলে গেল, তোমরা দেখলে। হ্যাঁ, এই জায়গাটা আজকে কাকু মানে এতটা ভালোবাসা দেয়, মানে ভালোবাসা দিতে গেলে ভালোবাসা পেতেও হয়, তো যে সেরকম ভালোবাসা দেয়। দাদা কিন্তু প্রচণ্ড ভালোবাসে, যে আমাদের মালিক আর কি, সেই মালিক প্রচণ্ড ভালোবাসে। তারপরে যে দাদা আছে সুভাষদাকে প্রায় দিনই তোমরা আমার ভিডিওতে দেখো, সেই মেলাতেও দেখেছিলে, তোমার কাকুর অফিসেও, মানে কাকুর ভিডিওতেও দেখেছো। যাই হোক, এরা খুব ভালোবাসে, আমাদেরও ভালোবাসে, শুধু ওকে নয়, আমাদেরও খুব ভালোবাসে। তা চলে গেল। এখন চলো দেখি আমি কি রান্না করবো, সেটুকুনি তোমাদের শেয়ার করি। রান্নাটা এখন পুরোটাই আমার হাতে, আমি কি রান্না করবো সেটাই এসে দুপুরবেলা খাবে। তো চলো রান্নাটা দেখাই, রান্নাটা কি করবো জোগাড় করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। চলে গেল, এই যে আমার রাজকন্যা উঠে গেছে, ডিম সেদ্ধ খাচ্ছে।
আমার কফি খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও আসলে ভুলে গেছি ওকে খেতে দেবো তো তার জন্য ভুলে গেছি। আর আমি তো দেখছি কোন পাগলির মতন, মা আমি পুরো পাগলি এখন, সকালবেলা পাগলির মতনই থাকি আমরা। এ তো সবে ঘুম থেকে উঠলো, আর তোমাদের বলি না দেরি করে না, ও দেরি করে না, দেরি ও জেগে শুয়ে থাকে, জেগে শুয়ে থাকে। আর তারপরে বড় কথা, মা পাশে শুলে তো তাড়াতাড়ি ঘুমাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে, তাই তো। কালকে কোলের মধ্যে ঢুকে শুয়েছে, ছোট্ট বাচ্চার মতন শুয়েছে। আর দেখো সকাল সকাল উঠে গেছে। এটাই তো চাই, সকাল সকাল উঠবে, টিফিন করবে, তারপরে গিয়ে আবার ঘুমাক বা শুয়ে থাকুক, যা করুক করুক। নাচছে দেখো। আর কালকে তো অনেক সকালে উঠতে হবে, ভালো করেই জানে। বলছি নাকি শাড়ি পরে যাবে, বোঝো, শোনো ওই আবার পাগলামি দেখো। আমরা প্রথমত অত সকালে যাবো, প্রচুর ঠান্ডা, তারপরে মা পরছে না শাড়ি, মাসি পরছে না শাড়ি, ও বলে শাড়ি পরে যাবে। সেটা কখনো হয়? সবাই চুড়িদার পরে যাবো, মানে সোয়েটার সোয়েটার, আমরা তো সোয়েটার পরে যাবো। আচ্ছা তুমি চুড়িদার পরে যাবে, আচ্ছা চুড়িদারই খাপিয়ে দেবো, ঠিক আছে। আর না হলে মেঘলা পরে যাবে। মেঘলাটা ভালো না, মেঘলাটা অনেক বছর হয়ে গেছে না, ওখানে মেঘলাই পরে। হ্যাঁ নাহলে তো আমি মেঘলা পরে যেতাম। থাক, মেঘলা পড়তে হবে না, মেঘলাটা অনেক বছর হয়ে গেছে আমার, বুঝতে পারছো, আমার জিনিসই তো ও পরে। আর এখন তো আমাদের এমনই হয়ে গেছে, মানে একটা জিনিস ও আর আমি পরি, আবার তোমাদের কাকুর জামা প্যান্ট ও পরে, আবার মাঝে মাঝে আমিও গেঞ্জি গায়ে পরি, মানে ঘরের মধ্যে, বাইরে ঘরেই পরি। যদিও বয়স হয়ে যাচ্ছে তো তবুও একটু একটু মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু পরি, তাই পরি, কিন্তু ক্যামেরার সামনে না, পেছনে, ঠিক আছে। ওই দেখো কি বলে আমার মেয়ে, আমার যখন কি বলো তোমার যখন কি বলো 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 বলো, কাশি উঠে গেছে, বলতে গেছিল কিন্তু। বলে বাবালে 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 বলে বাবালে আমার নাতিপুতি হবে, আমি মানে কোলে পিঠে করে আমি যেরকম ওদেরকে মানুষ করেছি সেরকম আমিও তো মানুষ করবো না, সেই আশাটাই রয়েছি। ভগবান সেই আশাটা আমায় দাও। সবাই দিদিমা হয়ে যাচ্ছে, আমি হবো এবার দিদিমা, কবে হবো জানি না কিন্তু, ঠিক আছে, কিন্তু দিদিমা হবো। এবার কোন দিক দিয়ে দিদিমা হবো তাও জানি না, কিন্তু দিদিমা হবো। তো এবার দিদিমা হবো তো কোন দিক দিয়ে হবো, এটা কিন্তু ইয়ার্কি মারছি, ঠিক আছে, তোমরা সিরিয়াস কিছু নিও না। আরে সামনে পিসির মেয়ের দিদিমা হবো, বুঝেছো? হ্যাঁ, আমাদের ননদের মেয়ের সময় তো হয়ে এসছেই, আর একটা মাস, তারপরে তো আমরা দিদিমা হচ্ছি, মাথিমণি হচ্ছে, ঠিক আছে। মিমিম, হ্যাঁ মাসি ডাকবি না, না মিমিম বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই ডাকগুলোই ভালো লাগে। মিমিম, হ্যাঁ। তো চলো ভিডিওটা এইটুকুই, অনেক আড্ডাই আর কি হলো, সকাল থেকে অনেক কিছু বললাম। এই যে আলিশি ছাড়ছে ভিডিওর মধ্যে, আলিশি হচ্ছে মানে তোমরাও কিন্তু আলিশি ছাড়বে, ঠিক আছে। আর কালকে অনেক মজা করবো, অনেক ভিডিও পাবে, অনেক অনেক রিলস পাবে, কালকে অনেক ভিডিও করবো, শর্ট ভিডিও দেবো, অনেক ভিডিও দেবো কালকে, খুব আনন্দ করবো। কেন কালকে আমরা শুধু যে আমরা যাচ্ছি তা না, অনেকে যাচ্ছি, অনেকে মিলে আনন্দ করবো কালকে, সব ভিডিওটাই আপডেট পাবে। রিমির কাছে পাবে তো, রিমি তো দেবে, রিমি করতে চায় না, আমি বলি কর, তা কি হয়েছে, আবার তোমরাই বলবে যে মা উসকে দেয় না। দেখো মেন হচ্ছে এইগুলোর মধ্যে থাকলে না মনটা ভালো থাকে, না আমার আবার এগুলো থেকে বাইরে থাকলে মন ভালো লাগে। বাইরে থাকলে সে বাইরে যখন ঘুরতে যাবে তখন, সে ঘুরতে যাওয়াটা কি সবসময় হয়ে ওঠে বলো না। আমি তো নিয়ে যেতে পারি, আমি নিয়ে যেতে পারি কইটুকু, জাস্ট এখান থেকে 8 ঘন্টা রাস্তা 1 ঘন্টা রাস্তা এরকম নিয়ে যাবো, আর রোববার করে ওর বাবা নিয়ে যাবে, এইটুকুই তো তার জন্য। আর দূরে কোথাও তো আমরা নিয়ে যেতে পারি না, দূরের জন্য, এখন দূরে যাওয়ার জন্য অপূর্ব নিয়ে গেছিল, তারপরে এবার যাওয়ার জন্য আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ অপূর্ব বৌমাকে ওই নিয়ে গেছিল। যাই হোক, অপূর্ব তো গার্জেন হিসাবে গেছিল, মানে দুটো মেয়ের মধ্যে তো একটা ছেলে গার্জেনই মতনই গেছিল। আর এইবার আমি ওর থেকে বড়, মা বাবা যেহেতু নিয়ে যেতে পারে না, তাই জন্য খুব তাড়াতাড়ি জামাই খুঁজবো, জামাইয়ের সাথে পাঠিয়ে ঘুরতে। না তাহলে দেখো আমি কি মেয়ে বিয়ে দেবো না, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। ওই যে বললাম কবে দিদুন হবো, এবার আমার ননদ হচ্ছে, এরপরে আমি দিদুন হবো না, অবশ্যই হবো, তার জন্যই তো মেয়ে বিয়ে দিতে হবে না। এটা এবার খারাপ যে খারাপ নেবে খারাপ, যে ভালো নেবে ভালো, কিন্তু আমার মনের আশাটা আমি বলে দিলাম। তো চলো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা, টাটা দিয়ে দাও।